আলাইকুম। তো আজকে আছি আমরা কোথায়? সানওয়ে লাগুনে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সানওয়ে লাগুনের মেন এন্ট্রান্স। তো আজকে আমরা 5 জন আছি টোটাল। আমি সিরাজুল ভাই, হোসেন আলী ভাই, আশরাফ ভাই, মিরাজ ভাই, ঠিক আছে? আমরা 5 জন আছি আজকে সানওয়ে লাগুনে। খুবই মজা হবে, খুবই আনন্দ হবে। বাট অনেক দিনে প্ল্যান ছিল এখানে আসবো। আমি 2018 সালে এখানে আসছিলাম, বাট আজকে আবার আসছি বিকজ এই জিনিসটার মতো মজা আপনি অন্য কোনো জায়গায় পাবেন না। ওয়াটার স্লাইড, এভরিথিং, যত ধরনের অ্যাডভেঞ্চার সব কিছু এখানে। তো চলেন কথা না বাড়িয়ে আমরা চলে যাবো। আপনাদেরকে ফার্স্টে দেখাই টিকিট কীভাবে কাটবেন। আমরা অনলাইনে টিকিট কাটছি এবং টিকিটটা আমরা রিডিম করবো। তো রিডিম করে এখান থেকে টিকিট কালেকশন করবো। টিকিট কালেকশন করে আপনাদেরকে ভিতরে নিয়ে যাবো। এটা হচ্ছে মেন এন্ট্রান্স। সো লেটস গো। অ্যান্ড পুশিং করে যাবো আর কি। দেন এখানে হ্যালো। Welcome to Sunway Lagoon. Are you vlogging? Yeah, I'm vlogging. Thank you. Come on. Wow. Alright, enjoy your day. Thank you. তো এখানে ব্যাগ দিতে হয়, মেবি ব্যাগটা চেক করবে এখানে কি কি আছে। Yes, thank you. চেক করা শেষ। এখন আমরা একটা নিয়ে দেখবো। এটা হচ্ছে ম্যাপ। সানওয়ে লাগুনের ভিতরে দেখেন এখান দিয়ে ঢুকতে হবে। সিরাজুল ভাই আসতেছে আর এখানে দেখেন অনেক মানুষ ফটো তুলতেছে। আর ফাইনালি 6 বছর পরে সানওয়ে লাগুনে আবার আসলাম। অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর ওকে। এই তো সেই অবস্থা, সেই ভালো লাগছে। অনেকদিন পর আসলাম। জি ঠিক আছে, এই যে আমাদের ইয়া ভাই 10 বছর পর একবার আসলাম, মানে আসলে খুব ডিফারেন্ট, ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি আসছিলাম লাস্ট টাইম 2018 সালে, বাট এখন সেমই লাগতেছে, বাট খুব এনজয় করবো, এটা আশাবাদী। আজকে শাকিল ভাইয়ের জন্য এখানে আসা হলো সেকেন্ড টাইম। ঠিক আছে, শত ব্যস্ততার মাঝেও একদিন সময় করে শাকিল ভাই ঘুরতে চলে আসলাম। সে সামথিং ফর মাই অডিয়েন্স। আসসালামু আলাইকুম, আমি আশরাফ। একটা কথা বলি, আপনারা সবাই আসতে পারেন সানওয়ে লাগুনে। রাইড দেওয়ার মতো অনেক জিনিস আছে যেগুলো আপনারা বাংলাদেশে হয়তো বা কখনো করেন নাই। এখানে অনেক কিছুই আছে, যেরকম আমার সামনে আছে, যেরকম হাউস অফ হনর, তারপরে আপনার এই যে কোস্টার, হ্যাঁ স্কিম কোস্টার। তো অনেক কিছু দেখতে পারবেন। আসলে এখানে অদ্ভুত জিনিস আছে যারা আপনারা দেখতে পারেন, আসতে পারেন, এনজয় করতে পারেন। প্লেসটা অনেক বেস্ট হবে। আপনারা সবাই আসবেন, একবার হলো ঘুরে যাবেন। টিকিট মাত্র 225 রিঙ্গিট অনলি। যারা নাকি টিকিট কাটতে অনলাইনে মাত্র 180 রিঙ্গিট অনলি। আপনারা ট্রাই করবেন। আমি আপনাদেরকে বলি, আপনারা দেখতে পাচ্ছেন এমনি তো অনেক মানুষ, ঠিক আছে, অনেক মানুষ। যদি আপনারা সানডেতে আসেন তাহলে মানে আরও ঝামেলা পড়ে যাবেন। তো চেষ্টা করবেন আপনারা মানে হলিডে এড়িয়ে চললে আপনাদের জন্য বেস্ট হবে। প্রথম আমাদের কাজ থাকবে হচ্ছে লকারটা নেওয়া। লকার নিয়ে আমাদের ব্যাগ ট্যাগ যেগুলো আছে আমাদের সব কিছুকে লকারের ভিতরে রাখা। তো চলেন ফার্স্টে আমরা লকারটা কালেক্ট করি। অ্যান্ড লকারের ভিতরে আমাদের সব সামান, আমাদের সব কিছু ওইখানে কিপ করি, রাখার পরে আমরা আস্তে ধীরে আমাদের রাইডগুলো শুরু করব, অথবা মজা মাস্তি সব কিছু শুরু করবো। সো লেটস স্টার্ট। একটা মজা এখানে আসলে বুঝছেন। আমরা অ্যাকচুয়ালি যে এন্ট্রান্স দিয়ে ঢুকছি এটা বাদেও আরেকটা এন্ট্রান্স আছে ওইদিকে, আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে যেটা হচ্ছে ওয়াটার পার্ক, অথবা যেখানে মানে বড় বড় ঢেউ আসে সুইমিং পুলের ভিতরে, ওইটার সামনে যাচ্ছি। ওইখানে আমরা একটা লকার নিব। লকার নিয়ে আমাদের যে কাপড় চোপড় ব্যাগ ট্যাগ আছে সব কিছু লকারের ভিতরে রাখবো। অ্যান্ড দেন আমরা শুরু করবো আমাদের আসল মজা। পানি নিয়ে আজকে খেলা হবে, আর খেলা বুঝলেন না। আর এদিকে দেখেন অনেক সুইমিং পুল আছে, অনেক রাইড আছে, মানে করে শেষ করতে পারবেন না। হাঁটতে হাঁটতে চলে আসছি হচ্ছে সানওয়ে লস্ট ওয়ার্ল্ডের, যেখানে আপনার সুইমিং পুল রয়েছে বড়। আর এই সুইমিং পুলের বড় বড় ঢেউগুলো বিকালবেলা অ্যাকচুয়ালি শুরু হয়। দেখা যাচ্ছে এগুলো হচ্ছে লকার। তো আমরা এখান থেকে লকার নিব। লকার নিয়ে আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু রাখি। এখানে পাশে রয়েছে চেঞ্জিং রুম, টয়লেট সব কিছু এখানে পাশে আছে। এটা ফিমেলের, ওটা হচ্ছে মেলের। লকার হচ্ছে 50 রিঙ্গিত আর ছোটোগুলো হচ্ছে 25 রিঙ্গিত। এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বড় লকার 50 রিঙ্গিত আর ছোট লকার 25 রিঙ্গিত। পাশে রয়েছে লকারগুলো, এগুলো হচ্ছে লকার সবগুলো। আমরা বড় একটা লকার নিব, যেহেতু আমাদের 5 জন আছি, আমরা 5 জনে 50 রিঙ্গিত দিয়ে একটা লকার কিনবো। অ্যান্ড সবগুলো আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু একটার ভিতরে রাখবো। যারা স্মোকিং করেন তাদের জন্য এখানে স্মোকিং জোন রয়েছে, তো এখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লকারের পাশে,
এটা হচ্ছে লকার ওইখানে, এখান থেকে আসলে আপনারা এখানে পেয়ে যাবেন স্মোকিং এরিয়া। ঝর্ণা দেখেন, ঝর্ণা এখান থেকে, ঝর্ণা কত সুন্দর দেখেন। যাই আমাদের যদি এই পাশেরটা হয়, এই পাশেরটা এখানে দেখতে পাচ্ছেন, এটা তো যদি উঠতে পারি সবচেয়ে বেস্ট হবে আর কি। আমরা শিওর জানি না কোনটাতে উঠতেছি, তো দেখি এই পাশেরটাতে উঠার যদি পথ এখান দিয়ে থাকে তাহলে এই পাশেরটাতে আমরা উঠবো অ্যান্ড এটা ট্রাই করবো। অ্যারো চিহ্ন দিয়ে ম্যাপে যে ম্যাপটা রয়েছে সানওয়ে লাগুনের ওটা দিয়ে দেখাই দিব, আপনারা এগুলোতে ট্রাই করবেন। আর এটা হচ্ছে সবচেয়ে বড় ওয়াটার স্লাইড, তো এটাতে আপনারা যাবেন। হ্যাঁ, এটাতে আপনারা উঠবেন। এটাতে উঠতে হলে আপনাদের এখান দিয়ে আসতে হবে, ঠিক আছে? এখান দিয়ে এভাবে উঠে এখানে আসবেন। দেখতে পাচ্ছেন ওইখান থেকে হেঁটে হেঁটে আসছি, অ্যান্ড আসার পরে এটা হচ্ছে আমাদের এটিবির আর একটা, মানে এখান থেকে এটিবিটা শুরু হয়, এখানে পাহাড় দিয়ে ঘুরে 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 আমাদেরকে ওইখানে নিয়ে নামাই দিবে, ঠিক আছে? চলেন, আমরা হেলমেট নেবেন অ্যান্ড দেন চলেন আমরা সামনের দিকে যেতে হবে। এটি আমাদের সাথে একজন কিন্তু ট্রেনার থাকবে, যারা এটা চালাইবে তারা কিন্তু থাকবে এখানে, দেখতে পাচ্ছেন এখানে আমরা আছি। Let's do it! বাংলাদেশি ভাই আছে, গাইড দিবে, শিখাই দিবে কিভাবে চালাইতে হয়, সব কিছু দেখা দিবে। আসেন ভাই, আমাকে একটু দেখাই দেন। কি ভাই? হ্যাঁ হ্যাঁ, दोनों একটু বের করুন। ওকে, একবার ইজি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, একবার ইজি। এগুলা দুইটা ব্রেক আর এগুলো অ্যাক্সেলেটার। তো নিচে নামার সময় অ্যাক্সেলেটার আমরা ছেড়ে দিয়ে এগুলা জাস্ট ব্রেক দিলাম, ইজি একবার প্রসেস। তো এগুলোর কিন্তু একটার সাথে একটা বাধা আছে, আমরা জাস্ট সামনেটারে ফলো করবো। এটা তো মাথা ঘুরবে এবার। ওকে চলেন, চালু হয়ে গেছে, রেডি। এ হালকা হালকা ঘুরান। এটা বেশি জোরে ঘুরাইয়েন না। আমাদের আসল খেলা, বুঝছেন? আসল খেলা। এবার দেখা যাবে কার বুকে দম আছে। আসেন, প্রথমে কয়েক মিনিট এভাবে ঘুরবে। এটা কি ডাইরেক্ট উপর দিয়ে ঘুরবো? হ্যাঁ, উপর থেকে 360 দিব, একটা দুইটা দিব, বেশি না। আমি লাস্ট টাইম দিছি, মানে প্রথমে আপনি রিল্যাক্সে থাকবেন, সমস্যা হয় না। পরে আস্তে ধীরে যখন 2-3টা এভাবে 360 রোটেশন দিব না, তখন মানে একটু ভয় পাবে। ইউ ওয়ান্ট টু ট্রাই? কি বলেন? ভাই আমি আগে দেখি রাখতে কি অবস্থা। হ্যাঁ, যদি মনে করি যে আমার ওঠার জন্য উপযোগী তাহলে উঠবো ভাই, আমার ভয় লাগছে। ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। গুড়া ফলাবেন উঠছে, আপনাদেরকে দেখাই। এই দেখেন, গুড়া ফলাবেন উঠছে, গুড়া ফলাবেন উঠছে। আর এই দুগুলা লোক, এটার বয়স, এক একটার বয়স কত আপনি বলেন, আপনারা বলেন এক একটার বয়স কতটুকু বলেন? আমার দুই বাচ্চা বাপ, আপনার হইছে বুজাং মানে ব্যাচেলর। হ্যাঁ, সমস্যা না, আমার দুই বাচ্চার বাপ ভাই। তো দেশের লাগে যুদ্ধ করতে হইলে তখন এই কথা কইবেন না? আমার ডর ভয় আছে। না, নেভার মাইন্ড, ইউ ডোন্ট হ্যাভ টু স্ক্যার্ড। কিছু ওরাং বলে এটা বলে আয়ো মানা বলে একটু পরে শুরু হবে। এটা প্রথমে এটাকে অবজার্ভ করি, এটা কেমন মানে ভয়ানক, তারপর যে আমরা এটার ভিতরে উঠবো। এখন এই রাইডটা সবাই ওরা করক, আমরা দেখি, দেখার পর তারপর শুরু করবো আমরা। এই রাইডটার নাম হচ্ছে টমাহাঙ্ক। এখানে ডিসক্রিপশনে আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসগুলো নিয়ে ভিতরে ঢোকা যাবে না। তখন ভালো লাগবে, যখন নিচের দিকে দেখ দিব তখন হয়তো ডর লাগবে। কেউ যাইতেছেন, আমি একলা যাইতেছি। আমরা কতক্ষণ লাগে, সবাই বসে আছে আর আমি একলা আছি।
আমরা আসছি যে রোলার কোস্টারে উঠতে 14 থেকে 15 জন হলে একসাথে, তারপর দেখা রোলার কোস্টারটা চালু করে। প্লেয়ারসি এখন রোলার কোস্টারে ওঠার জন্য একবারে অ্যাডভেঞ্চার উপর অ্যাডভেঞ্চার। আপনারা তো জানেন রোলার কোস্টার কেমন, প্রতি 15 মিনিট চালু হয়, ঠিক আছে। প্রথমে এটা আস্তে আস্তে ঘুরবে, তারপরে একবার স্পিডে এটা যাবে। তো আমরা খুব এক্সাইটেড যে এই এক্সপিরিয়েন্সটা নিব। গাইস তো ওয়েট করেন, আমরা যখন শুরু করবো তখন আপনাদেরকে দেখাবো। ঘন্টা বেজে গেছে, ঘন্টা বেজে গেছে। লেটস ডু ইট, লেটস ডু ইট। চালু হবে, একটু পরে আমাদের স্পিডটা বাড়িয়ে যাবে, একটু পরে স্পিড বেড়ে যাবে। More faster, you know, it will be more faster. Get ready, guys. রোলার কোস্টার দেওয়া শেষ উপরে, এখন আমরা স্ক্রিন পার্কে ঢুকবো। আর এটা হচ্ছে ভিতরে, এখানে ঢুকতে হবে আমাদের। চলেন আমরা সিরিয়াল ধরি এখানে। পারি নাই আমি, মাত্র একটা মানে এরোর ভিতরে পাইছি, আর পারি নাই। টিকিটের সাথে আমাদের ইনক্লুড ছিল, এটাতে টাকা পে করা লাগে না, টিকিটের সাথে ইনক্লুড ছিল। তো আপনারা একবার ফ্রিতে এটা করতে পারবে না। এখন নেক্সট পার্ট হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ পার্ক। এটার ভিতরে আমরা ঢুকবো এখন। করে প্রথমে মানে স্বাগতম জানাইছে, সুন্দর একটা ফুলের গেট বানাইছে। দেখাই, ওর ব্যাগ শুয়ে আছে। নির্দেশনা সবকিছু দিয়ে দিছে, টাইগার আছে, বার্ড আছে, তারপরে বিভিন্ন ধরনের পাখি টাকি আছে, ঠিক আছে। সবকিছু নির্দেশনা এখানে দেওয়া আছে। আর এদিকে জঙ্গল ট্রেইল আছে, ভিলেজ আছে, রিম্বা মানে এখানে মেবি কোনো পশু আছে, ভিলেজ আছে একটা, এখানে একটা ভিলেজ আছে, ভিলেজও দেখা যায়। এটা হচ্ছে মানে পুরো ওয়াইল্ড লাইফ যে পার্কটা আছে, পার্কের একটা ম্যাপ। তো ম্যাপটা আপনারা দেখবেন, দেখে ভিতরে ঘোরাফেরা করতে পারবেন। ও এখানে আবার পাখির একটা ইয়ে আছে। ওয়াও জোস। ওয়াও, অন্য একটা জায়গাতে চলে আসছি। সাদা একটা আছে, কালো একটা আছে, এরকম একটা আছে। এখানে টাইগার আছে, টাইগার কই দেখা যায় না কা? এখানে দেখা যায়, গাছের উপর বসে আছে, বলে চিতাবাঘ মেবি।